আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো সুস্থ আছেন। আমি রুশনীয় চলে এলাম আপনাদের সামনে নতুন আরও একটি নিউ আপডেট ভিডিও নিয়ে। তো গত দুটি ভিডিওতে বলেছিলাম যে আমাদের পাসপোর্ট আটকে আছে, যেটি 8 এপ্রিল এবং কি 10 এপ্রিল ডেলিভারি দেওয়ার কথা ছিল। তো সেই পাসপোর্ট আমরা গত 2 দিন আগে কালেক্ট করতে পেরেছি। তো সেই বিষয়ে প্রথমে একটু বলে নেই, একজনের ভিসা হলেও আমার চাচা এবং কি চাচাতো বোনের ভিসা দেয়া হয়নি। তো সেই ভিসা কেন দেয়া হলো না? মোটামুটি সকল পেপারসই তো আমরা সঠিকভাবে দিয়েছিলাম, তারপরও কেন ভিসা হলো না? আমার চাচাতো বোনের বয়স ছিল 18 বছর। তো 18 বছরের মেয়ে একা যেতে পারবে না, তার বাবার সাথে দেওয়া হয়েছিল, কিন্তু দেওয়া হয়েছিল না তার মায়ের সাথে। তো তাদের ভিসা হলো না। ঘাটাঘাটি করতে গিয়ে গতকালকে একটি ভিসার কপি পেলাম, যেটি বর্তমানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তার বয়সও 18 বছর, কিন্তু তার ভিসার মধ্যে লেখা রয়েছে অ্যাকোপ্যাং উইথ মাদার। তো মা ছাড়া এই বয়সের মেয়েদেরকে ভিসা দেয়া হচ্ছে না, মূলত নানান ধরনের জটিলতার জন্যেই। শুধুমাত্র বাবার সাথে কিংবা অন্য কারোর সাথে কোনো প্রকার কোনো ভিসা দেয়া হচ্ছে না। অবশ্যই তার মায়ের সাথে তার আবেদন করতে হবে। তো সামনে যারা ভিসার জন্য আবেদন করবেন, যদি এরকম কোনো প্ল্যান থেকে থাকে যে এই বয়সী কোনো মেয়ে তার শুধুমাত্র বাবার সাথে আবেদন করবে, তাহলে এই বিষয়টাতে সাবধান থাকাই ভালো। অবশ্যই তার মায়ের পাসপোর্টও ইনক্লুড করে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং কি ভিসার মধ্যে যেটি লেখা রয়েছে এর মাধ্যমে বোঝানো হয়েছে অবশ্যই ইমিগ্রেশন কমপ্লিট করার সময় তার মার তার সাথে থাকতে হবে। অবশ্যই সে তার মায়ের সাথে যেতে পারবে, একা কিংবা অন্য কারোর সাথে যেতে পারবে না। এবার বলতে চাই একটু মেডিকেল ভিসার ক্ষেত্রে, যেটি এখন মানা হচ্ছে অন্যান্য আইব্যাক সেন্টারের জন্য, ঢাকাতে এখন পর্যন্ত শুরু হয়নি। তার প্রথম সমস্যা হচ্ছে এখন আর অ্যাটেন্ডেন্স ছাড়া জমা হচ্ছে না। রাজশাহী, রংপুরের যে রয়েছে কিংবা চিটাগাংয়েরও কিছু কিছু জায়গায় অবশ্যই মেডিকেল ভিসার যেটি আবেদন করা হবে তার মধ্যে অবশ্যই অ্যাটেন্ডেন্স থাকতে হবে। 1 জন 2 জন এবং কি 3 জনও অ্যাটেন্ডেন্স থাকতে পারে, তবে একা একা কেউ আবেদন করতে পারবে না। তবে এটি এখন পর্যন্ত ঢাকাতে কার্যকর হয়নি। ঢাকাতে এখন পর্যন্ত মেডিকেল ভিসা আপনি চাইলে একাও পেতে পারেন, তবে তার ক্ষেত্রেও রয়েছে কিছু নিয়মকানুন। সেখানে বয়স বিবেচনা করা হবে। যদি 50+ কিংবা কাছাকাছি 60 ইয়ার্সের কেউ একা একা মেডিকেল ভিসা অ্যাপ্লিকেশন করতে চায়, তাহলে তার শারীরিক অবস্থার বিবেচনা করে যদি সে সিঙ্গেল হয়, ভিসা পাবে না কিংবা জমা হবে না। অবশ্যই তার অ্যাটেন্ডেন্স থাকতে হবে। আর আরেকটি বিষয় খেয়াল করলাম, যেটি বগুড়া আইব্যাক সেন্টারে হয়েছে এবং কি ওই আইব্যাক সেন্টারগুলোতে বগুড়া, ঠাকুরগাঁও, রংপুর সেখান দিয়ে হচ্ছে যে যদি পাসপোর্টের মধ্যে উল্লেখ না থাকে, যেমনটা বাবা মা কিংবা হাজব্যান্ড ওয়াইফ এরকমটা যদি হয়, যদি এখন পাসপোর্টের মধ্যে স্পাউস নেমও তুলে দেওয়া হয়েছে, এখন লিগাল গার্ডিয়ান লেখা থাকে, কোনো প্রকার কোনো স্পাউসের নেম না থাকে। তো বাবা মা ভাই বোন ছাড়া, ডিরেক্ট ব্লাড ছাড়া যদি অন্য কাউকে আপনি অ্যাটেন্ডেন্স করে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোর্টের থেকে এফিডেভিট করতে হবে। উকিলের মাধ্যমে আপনাকে এফিডেভিট করতে হবে। সেই এফিডেভিটের কপি যখন আপনি জমা দিবেন, তার সাথে কিসের সম্পর্ক রয়েছে, তারপরই আপনি মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। গত বেশ কয়েকদিনে বগুড়া এবং কি রংপুর থেকে অনেকে ফেরত এসেছে। তারা এই বিষয়টা অবগত ছিল না এবং কি তারা এফিডেভিট করে নিয়ে যায় নাই এবং কি তাদের পাসপোর্ট জমা হয়নি। তো মোটামুটি এই মেডিকেল ভিসার নিয়মগুলো বেশ কঠিন হয়ে গেছে এবং কি একা একা জমা করা যাবে না বা এই এফিডেভিট করতে হবে, এগুলো হয়তো কিছুদিনের মধ্যেও ঢাকাতেও কার্যকর হয়ে যাবে। যেমনটা এর আগের ভিডিওতে বলেছিলাম, এখন এনজিপি দেওয়া হচ্ছে, বাই রেল এনজিপি। এই বিষয়ে বেশ কয়েকজন প্রশ্ন করেছেন যে তাহলে কি বাই রোড বন্ধ হয়ে গেল কিনা। না, বাই রোড গেদে বন্ধ হয়ে যায়নি। আগে শুধুমাত্র বাই ইয়ারের পাশে রোডগুলো লেখা রয়েছে এবং কি পরে যে ব্র্যাকেট দিয়ে লেখা রয়েছে চিতপুর এবং কি এনজিপি, এটি হচ্ছে রেলের জন্যে। রেলের পাশে ব্র্যাকেট দিয়ে লেখা রয়েছে। আপনি আগের মতো গেদে দিয়ে বাই রেল কিংবা রোড দুটোই ব্যবহার করতে পারবেন। একটি সংযুক্ত হয়েছে, সেটি হচ্ছে বাই রেল নিউ জলপাইগুড়ি। তো এটি যেমন অন্যান্য মিশনগুলো আগেই দিচ্ছিল, ঢাকাতে পরে সংযুক্ত করা হলো। মেডিকেল ভিসার যে নিয়মগুলো কার্যকর করা হচ্ছে, এটিও হয়তো এরপর ঢাকাতে যোগ করা হবে। তো যদি কোনো নিয়মের পরিবর্তন চলে আসে এবং কি যদি কোনো আপডেট ইনফরমেশন পেয়ে যাই, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর 9 তারিখ রাতে ইনশাল্লাহ রওনা হচ্ছি চিত্রা এক্সপ্রেসে করে যশোরের উদ্দেশ্যে। এরপর বেনাপোল হয়ে 10 তারিখ সকালে কলকাতা যাব এবং কি
প্ল্যান রয়েছে কলকাতা এবং কি দার্জিলিং ঘুরবো, এবং কি আশা করছি সঙ্গে থাকবেন আপনারাও। পুরো সব কিছু ভিডিও ধারণ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অগ্রিম সকলকে স্বাগতম রইল ভিডিও দেখার জন্য। তো আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।